বাইকের দিকে দেখো। আর চোরের বাড়ি কখনো গাড়ি চুরি হয় না। তা মাশাল্লাহ ব্যাগটাও আছে, এরকম তালাতলি দিয়ে আমরা রাখবো। কারণ ফাঁকা জায়গায় যদি বাইক তুমি রাখো, আর এই সুন্দর নতুন ঝকঝকা বাইক, চোররা কিন্তু ফাঁক খোঁজে। কারণ প্রথম দিন আমি এরকম জায়গায় বাইক রাখলে চুরি করার চিন্তাভাবনা বেশি। ওই কারণে আমরা বাইকটা যেদিন প্রথম রাখবো চোখে চোখে খেয়াল করে সামনে পিছনে সুন্দর করে তালা দিয়ে রাখতে পারি। তো চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরও একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবার রাতে চলে এলাম। যে কোনো জায়গায় বাইক রাখবো, আমরা বাইকটারে একটু চোখে চোখে খেয়াল করে রাখবো। আমি বারবারই বলি, চোরের নাই শ্বশুরবাড়ি, চোরের নাই ধর্ম। আপনার শখের জিনিসটাও চুরি করতে পারে চোর। তো আমরা যখন বাইক রাখবো, আমরা অবশ্যই সামনে পিছনে তালা দিয়ে রাখবো। এই কথাটা বলা এই কারণে, নেবি এই 2 দিন হলো আমার এক ছোটো ভাই নতুন এক বাসায় গেছে বেড়াইতে। শুধু বাসার নিচে, এরম বাসার নিচে বাইকটা রাখছে। রাখার পরে সে 4 তলায় উঠে প্রায় 10 থেকে 15 মিনিট হওয়ার পরে সে নিচে নামছে। নিচে নামার পরে দেখে তার বাইক নাই, বাইক উধাও। তো নতুন কোনো জায়গায় আমরা যদি বাইক রাখি তাহলে কি করব? আমরা বাইকটা চোখে চোখে রাখবো। অথবা আমাদের সবথেকে বড় তালা না, চোর তালা ভেঙেও দু এক সময় চুরি করে। শুধু তালা দেব না, আমরা বাইকটারে চোখে চোখে রাখবো। আমরা যখন 2 তলায় বা 3 তলায় উঠবো, আমাদের বাইক কিন্তু নিচে, আমাদের ফলো থাকবে নিচে। আমরা বাইকটারে কিন্তু দেখব, না হলে কিন্তু 2-3টা তালা দিলেও কিন্তু চোর বাইক চুরি করে নিয়ে যাবে। নতুন অবস্থায় আমি মনে করো আমি এক বাসায়, এই বাসার গেলাম, যাওয়ার পর এই বাসার সামনে আমি বাইকটা রাখলাম। আমি কিন্তু নতুন মানুষ, আর আমিও কিন্তু বাইকটারে প্রথমবার রাখছি। এখন যদি আমি বাইকটারে রাখি ওই জায়গায়, তাহলে চোররা কিন্তু তাক পাইতে বসে থাকে। আমি নতুন জায়গার থেকে আসছি, আর আমি প্রথমবার ওই জায়গায় বাইকটা রাখছি। তারা কিন্তু অনেক সময় ফলো করে। নতুন একটা বাইক কেনার পর চোরেরা কিন্তু ফলো করে, এই বাইকটা কোথায় যায়, এই বাইকটা কোথায় রাখে। চোররা কিন্তু এগুলো বিস্তারিত সব জানে। ওই কারণে আমরা যে বাসায় ঢুকবো, ওই বাসার আশেপাশে আমরা অনেক খেয়াল করে দেখব যে আমাদের বাইকের আশেপাশে কোনো লোকজন ঘোরাঘুরি করে কি না। আর সবথেকে বড় কথা কি, অনেকে বলে আমরা 3টা সাইডে তালা মারবো। তা চোর তালা চেনে, চোরের কাছে কতটুক তালার ক্ষমতা আছে চোর কিন্তু ভালোরকম জানে। 3টা 4টা 5টা তালা মারলেও কিন্তু চোর সুযোগ পেলে কিন্তু বাইকটারে চুরি করে নিয়ে যাবে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে আমরা যখন বাইক রাখবো তখন আমরা তালা দিয়েই রাখবো। অথবা নেবি আমরা কি করব, আমরা বাইকটারে বারবার ফলো করব। আমার বাইক যদি চুরি হয় কষ্টটা কিন্তু বেশি আমারই লাগবে। ওই কারণে আমার বাইক আমি যে জায়গায় রাখবো অবশ্যই আমরা চোখে চোখে ফলো করে আমরা রাখবো। বাইকটা চুরি হয়ে গেলে কষ্ট কিন্তু আমার হবে। তো আমরা প্রথম যে কোনো এক জায়গায় বেড়াইতে গেলাম বা যে কোনো এক জায়গায় ঘুরতে গেলাম, প্রথমবার ওই জায়গাটা রাখছি আমরা বাইক, আমরা দেখব জায়গাটা কেমন, ওই জায়গার লোকজনগুলো কেমন, আমরা বুঝবো। আর বাইকটা রেখে যখন আমি উপরে যাব, তখন অবশ্যই আমরা বাইকের দিকে ফলো করব। বাইককে আমরা চোখে চোখে দেখব, যাতে করে কেউ না চুরি করতে পারে। সাধারণত আজকে আমি গাড়ির পিছনে ব্যাগ একটা রাখছিলাম, ব্যাগটা নতুন চাকচিক্কা ব্যাগ, ভাবছিলাম দেখি দেই কেউ চুরি করে কি না। এখন আমার গাড়িতে কিন্তু সে ব্যাগটা আছে, চুরি হয় নাই। তো ভিডিওটা আর লম্বা করতে চাই না। ভিডিওটায় কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবা না। আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ, তোমরা থাকবা ভালো, আর দেখবা এমডি টুটু ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ। দেখো